الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. দর্শক আপনারা কমেন্টে লিখবেন কয় বছর মনে হলো। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة. এই পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতায় জুনায়েদ খান ফাইনালে অবস্থান করছে। তোমার তেলাওয়াত তো শুনে মনে হয়েছে তোমার বয়স মাত্র 20 বছর। তোমাকে দেখলে শুধু ভালো লাগে আমার, কারণ বলতে হবে আজকে কেন তোমাকে দেখলে শুধু ভালো লাগে আমার, বলো। তুমি কোরআন অনেক ভালো পড়ো, তাই বুঝতে পেরেছ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জুনায়েদ খান, যার বাড়ি কুমিল্লাতে। কুমিল্লার একজন সদ্য সন্তান তৈরি হয়েছে আব্রাহিমপুর বাড়ি। জুনায়েদ খান আমাদেরকে এবছর অনেক বড় একটা বিজয় এনে দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে এনটিভিতে যে পিএসপি কোরআনের আলো হয়, এই পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতায় জুনায়েদ খান ফাইনালে অবস্থান করছে। আমরা দোয়া করছি, আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন তাকে চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। জুনায়েদ খান তার যেমন চেহারা ওই রকম সুকণ্ঠের অধিকারী এবং সাথে একজন মেধাবী মানুষ, আর আমার খুব ভালো লাগার একজন মানুষ। এই যে আমার দাদা, আমি তার তেলাওয়াত শুনবো, প্রশ্ন করবেন। আমাদের প্রিয় বন্ধুগণ বাংলাদেশ বেতারের নিয়মিত তেলাওয়াতকারী এবং স্যাটেলাইট বিভিন্ন টিভির অন্যতম বিচারক আমার প্রিয় বন্ধু সাইফুল ইসলাম পারভেজ সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ। জুনায়েদ খান কেমন আছো? অনেক প্রশংসা শুনলাম তোমার, আশা করি তুমি ভালো তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ খান সুন্দর তেলাওয়াত করেছো। তুমি কোথায় তেলাওয়াত করেছো বলতে পারো? মিশবার 1 নম্বর পৃষ্ঠা। মাশাআল্লাহ। সূরার নাম বলতে পারো? সূরাতুল ফুরকান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে জুনায়েদ খান যে তেলাওয়াত করেছে, ওর চেহারা, ওর গেটআপ, তার সাথে তেলাওয়াতটা চমৎকার হয়েছে, সব মিলে এক অনেক সুন্দর হয়েছে। আসলে আমি ও যখন তেলাওয়াত করে, এখানে 5টা ছেলে তেলাওয়াত করছে, এক একজনের তেলাওয়াত এক এক ধরনের সুর, মানে 5টা ফুলের 5টা ঘ্রাণ যাকে বলা হয়। তো ওর তেলাওয়াত থেকে আলাদা একটা স্বাদ পেয়েছি, ঘ্রাণ পেয়েছি। আসলে অনেক ভালো লেগেছে। আমি মন্ত্রমুগ্ধের সাথে ওর তেলাওয়াত শুনতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে আমার যদি একটা সন্তান থাকতো, ছেলে সন্তান, তাহলে ওর মতো করে হাফেজ বানাতাম এবং আর রায়হান মাদ্রাসা ভর্তি করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একে একে 4 জনের তেলাওয়াত শুনলাম। আমি মূলত আজকে আমাদের এই 4 জনের তেলাওয়াত দিয়ে
একটা বিষয় আমরা এনেছি, সেটা হলো যে কেমন তিলাওয়াত হচ্ছে। আমি একটু বলি, আমার বিনীত আরস যারা হাফেজ সাহেব আছেন, যারা পরিচালক আছেন, আর রায়হান পরিবারের 800 ছাত্রকে দেখতে আসেন হিফজ বিভাগের, এসে আপনার মতো করে যাকে মনে চায় প্রশ্ন করেন। আমার বিশ্বাস যে এই প্রশ্নগুলো এরকমই শুনতে পাবেন, এবং 19-20, 18-20, 10-20 এখানে হবে না ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর রায়হান পরিবার খুব বিচক্ষণতার সাথে আমাদের শিক্ষকরা, পরিচালকরা, আমাদের বিভাগীয় প্রধানরা, ইনচার্জরা তাদের সবটুকু ঢেলে দিয়ে আপনার সন্তানের পিছনে একজন মানুষের মতো মানুষ বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি একটু যে রেডিওর তিলাওয়াত আপনারা সবসময় শুনে থাকেন মাহে রমাদানে, এই তিলাওয়াতের একটা অংশ একটু আমি সাইফুল ইসলাম পারভেজ সাহেবকে একটু এদেরকে শোনানোর জন্য একটু অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم মাশাআল্লাহ, মনে হচ্ছে ইফতার হবে একটু পরেই, আর 10 মিনিট পরে। আলহামদুলিল্লাহ, তিলাওয়াতটা শুনলেই মাহে রমাদানের একটা সুঘ্রাণ এই নাকের মধ্যে চলে আসে, কানের মধ্যে চলে আসে। আমরা হুবহু অনুকরণ করতে পারি কিনা আমাদের উসমান একটু দেখি। উসমান একটু তেলাওয়াত করো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার সুরে এই উসমান গনি তেলাওয়াত করলো, কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ, যখন তেলাওয়াত করে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার সুরে তেলাওয়াত করতেছে, যদিও আমার থেকে ভালো তেলাওয়াত করেছে। আসলে আমরা তো একটা সময় তেলাওয়াত করেছি দোস্ত, তুমি জানো, অনেক ভালো তেলাওয়াত করেছি। এখন এই বয়সে এসে যতটুকু পারি তেলাওয়াত করি, চেষ্টা করি ভালো করার জন্য। বাকি তোমার তেলাওয়াত তো শুনে মনে হয়েছে তোমার বয়স মাত্র 20 বছর। আলহামদুলিল্লাহ, এটা তোমার ভালোবাসা। না না, এটা যারা মানে দর্শক আপনারা কমেন্টে লিখবেন কয় বছর মনে হলো। তবে আমি একটা জিনিস দেখেছি, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা নাশিদ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে। যেমন আবু রায়হানকে তুমি গড়ে তুলেছো, যে কোনো ধরনের তেলাওয়াত করতে পারে। ওসমান তেলাওয়াত করেছে, সেও আমার থেকে ভালো তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। তো এই চেষ্টাটা তোমার, তুমি ছাত্রদের শেখার জন্য যে পদ্ধতি, যে রাস্তা, সেটা তুমি দেখাইছো ছাত্রদের, আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো লাগে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।